আমার কাছে শুক্রবার মানে ঈদের দিনের মতো। কেন জানেন? সবই বলবো, ভিডিওটা পুরো দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। শুক্রবার মানে ঈদের দিন, কারণ আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু সবসময় বাসায় সময় কাটাই। আর আমি ঘুরতে অনেক ভালোবাসি, যার কারণে অপেক্ষায় থাকি কবে শুক্রবার আসবে আর একটু বের হব। আমি কিন্তু বিয়ের আগে অনেক ঘুরেছি, কিন্তু বিয়ের পরে তেমন একটা বের হইনি। কিন্তু রিজন যত বড় হচ্ছে না, তত আমাদের বাইরে ঘোরাফেরাটা বেড়ে যাচ্ছে। এখন শহরের ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চা কিন্তু বাসায় বন্দি থাকে, তো আমরা চেষ্টা করি ওকে নিয়ে বাইরে বের হবার, বিশেষ করে যেখানে খেলনা আর সুন্দর জায়গা সেখানে। অবশ্য ছেলের অজুহাতে বের হই, কিন্তু আমারও কিন্তু ঘোরা হয়ে যায়। কেউ যদি বুঝে থাকেন তো ভালো। তো যাই হোক, আমরা চাঁদপুরে থাকি, সবাই জানেন মোটামুটি। তো ছেলেকে নিয়ে চাঁদপুর রিসোর্টে আসি বেশিরভাগ সময়ই, কারণ এইখানে অনেক খেলনা রাইড আছে। আমার ছেলে এখানে আসলে অনেক খুশি হয়ে যায়, দেখুন কত খুশি। এখানে আসলে আমার রেজন সারাক্ষণ দৌড়ায় বেড়ায়, মানে এই পাশটা ওই পাশটা সারাক্ষণ দেখতে থাকে। একটু খেলবে, একটু হাঁটবে। তারপর এখানে একটা ঝর্ণা আছে, দেখুন ও বলছে কি আম্মু গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। মানে গাড়িটা আসলে নষ্ট ছিল, মানে বাচ্চা কাচ্চা অনেক তো নষ্ট করে ফেলেছে। তারপরে যে ঝর্ণাটা অনেক সুন্দর, আল্লাহর মানে এখানে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আপনি আগে ঝর্ণাটা দেখতে পারবেন। তো ঝর্ণাটার মধ্যে কিছু মাছ আছে, তো ওখানে বলছিল যে আম্মু মাছ মাছ, মানে সে তো মাছ পাগল। তারপরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। যাই হোক, সবাই দেখে থাকলে ভালো, না দেখে থাকলে আরও ভালো। তো এখানে অনেক ফুল গাছ আছে যেগুলো আমার পার্সোনালি অনেক ভালো লাগে। সাদা কৃষ্ণচূড়া, লাল কৃষ্ণচূড়া। তারপরে সব থেকে বেশি আমার পছন্দের যে গাছটা সেটা হলো বাগানবিলাস। এই যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর লাগে। তারপরে অনেক অনেক ফুলের গাছ আছে, যেমন গেট ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, মানে অনেক ধরনের ফুল গাছ আছে। এই দেখুন বিকালের, পড়ন্ত বিকালের একটা সূর্যের ছবি, মানে সূর্য ডোবা অবস্থায় কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তারপরে এইখান থেকে গাছতলা একটা ব্রিজ আছে, যে ব্রিজে সবাই এইভাবে সময় কাটায় বিকেলের টাইমে, তো দেখা যায়। তারপরে এই দেখুন একটা মেয়ে টিকটক করছিল, সেটা আমি আবার ক্যাপচার করছি, অবশ্য অনুমতি নিয়েই করেছি। সে কিন্তু বলছে সমস্যা নেই আন্টি, আপনি করতে পারেন। তো মা অনেক ভালোই হচ্ছে তার টিকটকটা। মানে আমার ছেলে দেখে ওখানে নাচ শুরু করে দিয়েছে। এই যে ওর বাবা কিন্তু ছিল না এতক্ষণ, আপনারা হয়তো বা খেয়াল করেন, ওর বাবা এই মাত্র আসলো, আমাদের নামায় দিয়ে চলে গিয়েছিল একটা কাজে। তো আপনারা যারা চাঁদপুর রিসোর্টে খাওয়া দাওয়া করতে চান, রেস্টুরেন্টে ওই যেটা মেনু দিয়ে দিলাম, আপনারা চেষ্টা করতে পারেন এখানে এসে খাওয়া দাওয়ার। আসলে আমার মনে হলো কি দামটা একটু বেশি, তারপরেও চেষ্টা করবেন যদি খেতে পারেন। আর ওইখানে মুরগি পোড়া ছিল, আর এখানে আমি একটু ভাব নিচ্ছিলাম পা দুইটা দিয়ে, নদীর একটা ভিউ নিচ্ছিলাম। তো দেখেন কি সুন্দর না লাইটটা। তো আমি আবার একটু মাতব্বাড়ি কইরা একটু উপরে উঠছিলাম, আমার ছেলে আবার এখানে মানে পিচ্ছিল, এই জিনিসটা কী বলি জানি না কি বলে। আর আমার ছেলে যে এখানে যায় সেখানে সবার ফেভারিট হয়ে যায়, সবাই আদর করে। দেখুন একটা মেয়ে তাকে কোলে নিয়ে আদর খাচ্ছে, মানে এই মেয়েটা অনেকক্ষণ আমার ছেলের পিছন পিছন ছিল, অনেক আদর করেছে মাশাল্লাহ। আমি আবার একটু মানে চাঁদপুরের ওই সাইডে একটু মানে ছাদটাই বা সেখানে উঠছিলাম, উঠে আবার একটু ঢং করে নামছিলাম। তারপর আমরা বের হয়ে কিছু বাইরে থেকে খেলাম, খেয়ে বাসায় চলে আসলাম। এই ছিল আমার পুরো ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা চাঁদপুরে আছেন তারা অবশ্যই এখানে যাবেন, বাচ্চা যদি থাকে তো অবশ্যই বলবো যে আপনারা চাঁদপুর রিসোর্টে যাবেন। এখানে বাচ্চা নিয়ে গেলে বাচ্চার মনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।